বিসমিল্লাহির রহমানির রহিম। মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে এই ভিডিওতে যেই বিষয় আমি উপস্থাপন করব সেটা হচ্ছে শারীরিক কমজোরি এবং সাথে যাদের সব সময় পেটের ভিতরে গ্যাস হয়ে থাকে, বুক জ্বালা পড়ে করে এবং খাওয়া দাওয়ার পরে যে সমস্ত খানা খাওয়া হয় ওই সমস্ত শরীরে লাগে না, এই হলো একটা বিষয়। আরেকটা হচ্ছে সব সময় ভালো খানা খাওয়ার পরেও দেখা যায় যে শরীর কমজোরি থাকে, দুর্বল থাকে, কোনো কাজ ঠিকমতো করতে পারে না, যার কারণে সে যে উন্নত খাদ্য খাইছে সেই খানাগুলি তার শরীরে লাগে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত মা বোনদের মাসিকের গণ্ডগোল, কোনো সময় কম হয়, বেশি হয় এবং কোনো সময় হয়ই না, আবার হইলে অনেক লম্বা সময় থাকে, অর্থাৎ অনিয়মিত মাসিক যাদের, ওই সমস্ত মা বোনদের জন্য আজকের ভিডিও। তো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বটনে প্রেস করবেন। তো আজকে আমি আপনাদেরকে আইটেমগুলি দেখাই দিতেছি কী কী আইটেম লাগবে। এখানে আইটেম আছে 60টার মধ্যে প্রথম যে আইটেমটা আমি নিছি এটার নাম হচ্ছে আকের করা। এই আকের করা নিতে হবে 1 তোলা। তারপরে জায়ফল, এই জায়ফল নিতে হবে 1 তোলা। স্বর্ণ সিন্দুর, এটা নিতে হবে 1 তোলা এবং দারচিনি নিতে হবে 1 তোলা। এরপরে আছে শুন্ঠি আদার পাউডার, এটা নিতে হবে 2 তোলা। লং নিতে হবে 2 তোলা এবং গোলমরিচ, এটা নিতে হবে 2 তোলা। তো এইভাবে আপনারা নিয়ে নেবেন এবং প্রথমে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দারচিনি এবং স্বর্ণ সিন্দুর, এই দুইটাকে প্রথমে একত্র করতে হবে। দারচিনিকে প্রথম পাউডার করে এই পাউডারের সাথে স্বর্ণ সিন্দুর মিশিয়ে আবার পাউডার করতে হবে। যখন এই দুইটার পাউডার একত্র হয়ে যাবে, অর্থাৎ এক রং হয়ে যাবে, তখন বাকিগুলি পাউডার করে একসাথে মিক্স করে নেবেন। আপনার ওষুধ তৈরি হয়ে গেল। আপনি কাচের বয়মে এটাকে সংরক্ষণ করবেন। খাওয়ার নিয়ম হচ্ছে দিনে 3 বার 1 থেকে 2 রত্তি। 1 রত্তি বলা হয় 1 চুটকি, অর্থাৎ 2 আঙ্গুলে যতটুকু উঠবে এইভাবে এক হবে। যেমন বাচ্চাদেরকে দিলে এতটুকু দিয়ে দিবেন, আর যদি বড় মানুষ হয় তো এরকম একটু বড় করে দিয়ে দিবেন। 1 থেকে 2 চুটকি, অর্থাৎ 125 মিলিগ্রাম থেকে 250 মিলিগ্রাম, এবং যার বেশি সমস্যা সে 500 মিলিগ্রাম। এই হলো খোরাক। এইটা আপনি দিনে 3 বার খানা খাওয়ার পরে হালকা গরম পানি দিয়ে খেলে সবচেয়ে ভালো হয়। যদি গরম পানি পাওয়া না যায় তাহলে আপনি সচরাচর যেই পানি, অর্থাৎ নর্মাল পানি, ওই পানিতে আপনি খেতে পারেন। তো এটা আপনি 15 দিন যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনার শরীরে দুর্বলতা থাকবে না। এবং মা বোনদের যে মাসিকের সমস্যা তারাও এটাকে রেগুলার এই 15 দিন পর্যন্ত খেতে পারেন। 15 দিন খাওয়ার পরে এরপরে পরবর্তী মাসে আবার আপনি 15 দিন খান। এইভাবে আপনি যদি 2-3 বার খেতে পারেন ইনশাল্লাহ আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো, যারা ওষুধ বানাতে কষ্ট পান না বা সমস্যা মনে করেন বা ওই রকম জিনিসও পাওয়া যায় না, এবং এই সমস্ত জিনিসগুলি যে আপনি বানানোর জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার, যেমন খরল দরকার, হামলদস্তা দরকার, এগুলিও আপনাদের অনেকের কাছে নাই। তো আপনারা তৈয়ারি ওষুধ পেতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে তৈয়ারি ওষুধ বানিয়ে দিতে পারবো। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আজকে এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।